আসসালামু আলাইকুম। বর্তমানে রিপন মিয়ার যে ভিডিওটি ভাইরাল হয়েছে সেটি হলো সে তার বাবা মার দেখাশোনা করে না, সে তার বাবা মাকে ভরণ পোষণ দেয় না, অর্থাৎ সে তার বাবা মাকে আর্থিকভাবে সাহায্য সহযোগিতা করে না। আমার কাছে মনে হয়েছে এটি একটি সামাজিক দিক এবং সামাজিক সমস্যা। রিপন মিয়ার সাথে যে ঘটনাটি ঘটেছে সেটি সত্য না মিথ্যা সে বিষয় নিয়ে কথা বলবো না, আমি সামাজিক সমস্যা নিয়ে কথা বলবো। আর এই সামাজিক সমস্যার পিছনে দুইটি কারণ হিসেবে আমি মনে করি, একটি হচ্ছে বাবা মা স্বয়ং নিজে, আরেকটি হচ্ছে সন্তান। প্রথমটি হচ্ছে বাবা মা নিজেই। আমাদের সমাজে অনেক বাবা মা সন্তানকে মানসিকভাবে আঘাত করি। একটু রেজাল্ট খারাপ করলে, ভালোভাবে পড়াশোনা না করলেই আমরা বলে থাকি তোর দ্বারা লেখাপড়া হবে না, তুই আয়ের পথ খোঁজ। এতে করে এই সন্তানটি কিন্তু মানসিকভাবে আঘাত পায় এবং মানসিকভাবে প্রিপারেশন নেয়, সে পড়াশোনা ছেড়ে ইনকাম করবে, ঘটনা করবে। অনেক পরিবারে কিন্তু সন্তানদের ইনকামের জন্য আমরা একটা গাড়ি কিনে দেই অথবা কাজে নিয়োগ করি। এতে করে এই সন্তানটি যখন আয় করে, এই আয়ের একটি অংশ তার বাবা মাকে দেয়, আরেকটি অংশ সে নিজে রেখে দেয়। এই রেখে দেওয়া অংশটি তার এবং তার বাবা মার জন্য কাল হয়ে দাঁড়ায়। এই রেখে দেওয়া অংশটি সে সঠিকভাবে ব্যয় করতে পারে না এবং নেশাগ্রস্ত হয়ে যায়। এতে করে এই নেশাগ্রস্ত সন্তানটি তার বাবা মাকে মারধর করে, মারপিট করে, দেখাশোনা করে না। আরেকটি হলো আমার সন্তানরা। সত্যি কথা বলতে আমাদের সমাজে আমরা কয়জন সন্তান বাবা মাকে আর্থিকভাবে সাহায্য সহযোগিতা করি? আমরা পৃথক হলে কি বাবা মাকে আর্থিকভাবে সাহায্য সহযোগিতা করি? হ্যাঁ করি, কিন্তু কয়জন করি? আর এই কয়টা বিষয় কি আমরা বিভিন্ন সাংবাদিকরা তুলে ধরে না। কিন্তু সাংবাদিকরাও যেখানে তাদের আয় ভালো হবে সেখানে গেছে। রিপন মিয়ার কাছে ভিডিও করলে এখানে ভালো আয় হবে, সেজন্য রিপন মিয়ার কাছে গেছে। আমাদের গ্রামে যে এরকম অঘটন ঘটে সেগুলো কিন্তু তুলে ধরবে না। আর সব সমস্যার মূল হচ্ছে আমরা নিজেই। আমি আমার বাবা মাকে যেভাবে দেখাশোনা করব, আমার সন্তানরা আমাকে সেইভাবে দেখাশোনা করবে। আমি আমার বাবা মাকে অত্যাচার করলে আমার সন্তানরা আমাকে অত্যাচার করবে। এটাই একটা প্রাকৃতিক নিয়ম।